সাল্লামকে একদিন ডেকে বলে, তুর পাহাড়ে মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আমার আল্লাহ ডেকে বলে, মুসা, কিয়ামত সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা অবগত তোমার আছে কি? আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ ডেকে বলে, রে পয়গম্বর মুসা, কিয়ামত সম্পর্কে তোমার কোনো অবগত আছে কি? কিয়ামতের মাঠটা কেমন হবে, ময়দানটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানটাকে তামা বানিয়ে দিবেন, সূর্যটাকে সোয়া খাত উপরে নিয়ে আসবেন, মানুষ পানি 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 ভরে চিৎকার দিবে, মানুষের এমন অবস্থা হবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি ভাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে যাবে, নাক মুখ কান চোখ দিয়ে মগজগুলি বেয়ে বেয়ে পড়বে। ওগো আল্লাহ, ওই দিন সবাই নফসি 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 বলে চিৎকার দিবে। আল্লাহ ডেকে বলে, মুসা, ওই কঠিন ময়দানে মাহাশরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সামিয়ানার ব্যবস্থা করব, একটা পর্দার ব্যবস্থা করব, যেই সামিয়ানার ভিতরে, যে আরশের মধ্যে, ওই ছায়ার মধ্যে, ওইখানে আমি আল্লাহ যে একটা ছায়ার ব্যবস্থা করব, আমার মুমিন বান্দারা থাকবে। কিন্তু মুসা নফসি নফসি বলে সবাই পেরেশান হয়ে যাবে, কারণ ওই দিন আমি আল্লাহ হয়ে যাব কাহার। কি হয়ে যাবে? আল্লাহ বলে, ওই দিন আমি হয়ে যাব কাহার। আমি আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে কাহার। যেই দিন আমি আল্লাহ হয়ে যাব কঠিন, ওই দিন আমি আল্লাহর কাহারের কারণে ফেরেশতারা কম্পমান হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা হাঁটু গেড়ে বসে থাকবে, আল্লাহর রাগকে কমানো যাবে না। সমস্ত নবীরা চেষ্টা করবে, মানুষগুলি নফসি নফসি বলে কাঁদবে। কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানটা এমন কঠিন অবস্থা হবে, জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানের তাপটা আরো বেশি থাকবে। সমস্ত ফেরেশতারা আল্লাহকে নরম করার জন্য চিৎকার দিয়ে কাঁদবে। সমস্ত নবীরা সেই দিন আল্লাহকে নরম করার জন্য কাঁদবে। ওই মানুষগুলি ময়দানে মাহাশরে এমন ভাবে চিৎকার দিবে আর বলবে, আল্লাহ, আর সইতে পারি না, হয়তোবা জান্নাত দাও, না হয় জাহান্নাম দাও। তোমার এই কিয়ামতের ময়দানের হাসরের মাঠের এই কষ্ট আর সহ্য করতে পারি না রে আল্লাহ। এমন কঠিন হয়ে যাবে ময়দানে মাহাশরে। আল্লাহ ডেকে বলি, পয়গম্বর মুসা, সবাই পানি 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 করে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে রে মুসা। পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে, ছাতি ফেটে যাবে রে মুসা। ওই দিন কি তুমি পানি চাও? তুমি কি পানি ওই দিন তোমার প্রয়োজন আছে কিনা? কথাটা শোনার পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, ও রব্বুল আলামিন, রব্বে কারীম, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা তাপ দিলে দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। চৈত্র মাসের রোদে মানুষের পিঠের চামড়াগুলি পুরো কালো হয়ে যায়। আল্লাহ, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যদি মানুষের মাথার উপরে চলে আসে, এত বড় সূর্য, বিজ্ঞান বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহর সূর্যটা যদি পৃথিবীতে পড়ে, এমন 13 লক্ষ পৃথিবী লাগবে সূর্যটাকে জায়গা দেওয়ার জন্য। কিন্তু রে আমার আনন্দপুরের মুসলমান বাবারা, আমরা দেখি ছোট্ট একটা থালার মতো দেখতে দেখা যায়, ঠিক কিনা বলেন? দেখতে মনে হয় একটা থালার মতো, সামান্য গোলাকার একটা জিনিস, কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। এটার যদি এত তাপ হয়,
যেই দিন এই সূর্যটা আমার আপনার মাথার উপরে চলে আসবে সেই দিন কোন অবস্থায় হবে? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ওই কঠিন সময় কেমনে পার করব? আল্লাহ ডেকে বলে, মূসা ওই সময় যদি পিপাসা নিবারণ করতে চাও, যেই দিন সবাই বলবে নাফসি নাফসি নাফসি, একমাত্র আমার নবী আপনার নবী বলবে ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডেকে বলে, মূসা ওই দিন যদি তোমার পিপাসা নিবারণ করতে চাও, তৃষ্ণা যদি নিবারণ করতে চাও, তাহলে দুনিয়ায় বেশি বেশি করে আমার বন্ধু নবী কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ আদায় করো। প্রিয় ভাইয়ারা আমার, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ মূসা নবীকে আদেশ করলেন, আজকে আমরা সেই নবীর উম্মত। দুরূদ শরীফ পড়া তো দূরের কথা, মাহফিলে বসতে চাই না, দুনিয়ার বাজারের প্রেম ভালোবাসা আমরা ছাড়তে চাই না। আজকে যদিও রাস্তার পাশে এই ছোট্ট প্যান্ডেলের মধ্যে একটা সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, একটা তেরফালের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করবে, এই জমিনটা জমিন না, জমিনটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে আসতে তোমার মন চায় না, ভালো লাগে না। দুনিয়ার প্রেমে তোমাকে এমন ভাবে আবদ্ধ করেছে। রে আমার আনন্দপুরের বাবারা, এই পৃথিবীতে কত রাজা দেখলাম, কত বাদশা দেখলাম, কত নেতা দেখলাম, কেউই দুনিয়াতে নাই। সময় শেষ হয়ে গেলে দুনিয়া তাকে ত্যাগ করে কবরে পাঠাইয়া দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দুঃখ লাগে, কোথাও যদি মাহফিল হয়, মাহফিলের শ্রোতা থেকে দোকান হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? দোকানের মধ্যে মানুষগুলি বসে থাকে, জান্নাতের বাগানে আসতে চায় না। আজকে একটা চোখের দেখা নিদর্শন জান্নাত আল্লাহ বানায়া দিলেন, কিন্তু আমরা হুজুর দিয়া, আলেম দিয়া দোয়া করাই, হুজুর আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ জান্নাতে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার নবী এই জান্নাতের বাগান ঘোষণা দিলেন, বসতে চাই না, আসতে চাই না। আল্লাহ যাদেরকে আসার সুযোগ দিয়েছেন, ময়দানে মাহশরে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি থাকবে। যেই নবীর হাত থেকে পানি সাহাবায়ে কারাম, নবী আলাইহিস সালামেরা পান করবে, মুমিন বান্দার নবীর আশিকেরা পান করবে। আসুন আমার বাবারা, জবানটা খুলে মোহাব্বতের সুরে আল্লাহ পাক যেন কাল হাসরের কঠিন ময়দানে মাহশরে আমার নবীর হাতে আমাদের সকলকে যেন হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দেয়। জোরে বলুন আমিন। তাহলে আসুন জবানটা খুলে মধুর সুরে মদিনার দিকে কানটা লাগাইয়া, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশায় আশায় জীবন গেল, না পাইলাম তো মার দিদার। শেষ জীবনে দিও দেখা, কইর পাগল মদিনার। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে জোরে মোহাব্বতে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের আছে টাকা পয়সা, হজ করিতে মক্কায় যায়,
আল্লাহর ওলিরা ঘরে বসে নূর নবীকে দেখতে পায় আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা সবাই বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন করে চোখটা বন্ধ করে আমার আল্লাহর জিকিরে জিকিরে জবানটাকে পরিপূর্ণ করে দেন, অন্তরটাকে সতেজ করে দেন। কারণ আমার নবী ফরমান যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। তিরমিজি শরীফের হাদিস শরীফ আল্লাহর নবী ফরমান, হে আমার উম্মতরা, বনি ইসরাইলের নবীরা যখন আল্লাহর জিকির করত তাদের আমলনামায় নেক বন্দেগী লেখা হতো। কারণ নবীদের কোনো গুনাহ নাই। জোরে বলুন কি নাই? নবীদের কোনো গুনাহ নাই। তারা আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহর জিকির করত, তাদের আমলনামায় নেক বন্দেগী লেখা হইতো। আমার নবী বললেন যিকরুস সালিহিনা কাফারা। আর আমার উম্মতরা যখন জিকির করে সালেহিনদের স্মরণ কইরা তাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। আসুন আমার বন্ধুরা, এই জীবনে কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ। গুনার দিকে যদি তাকান রে বন্ধু, জাহান্নাম ছাড়া আর কিছু দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কত গুনাহ এই জীবনে আমি আপনি করলাম। যদি আমার আপনার গুনার খবর আপনার বিবি যদি জানতো, তাহলে জীবনে কখনো আপনার সঙ্গে ঘর সংসার করতো না। আপনার মা বাবা যদি গুনার কথা জানতো, জীবনে সন্তান বলে পরিচয় দিত না। আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানতো, জীবনে বাবা বলে ডাক দিত না যে আমার বাবা এত বড় গুনাহগার। সমাজের মানুষ যদি জানতো আমি আপনি কত বড় গুনাহগার, সমাজ থেকে কান ধরে আমাকে আপনাকে বের করে দিত। কথা বলেন ঠিক কি না? এই জীবনে কত গুনাহ করলাম, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায়া ফেললাম। এই জন্য নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ধর্মীয় কথা ভালো লাগে না। আমি প্রায় সময় ফেসবুকে দেখি আপনাদের এই বোয়ারা বাজারের এলাকায়, আনন্দপুর এলাকায় রাতে অনেক সময় গাডুরু খেলা হয়। দেখি হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়ায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? দুইজন ছেলে প্রায় সময় দেখি চতুর্লঙ্গ কইরা, হাফ প্যান্ট পইরা, হাঁটুর উপরে প্যান্ট পইরা তারা কুস্তাকুস্তি করে। কত মুসলমান তাদেরকে দেখার জন্য রাত্র পার কইরা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? হাজার হাজার মানুষ আসরের পর থেকে জড়ো হয়ে যায়, সারা রাত্র থাকে, সকালে গনার পর দেখা বাড়িতে যায়। ঠিক কিনা বলেন?
ও মুসলমান, আল্লাহর কসম, মাসের 30 দিনও যদি তুমি ওই খেলা দেখো, একটা সওয়াব তোমার আমলনামায় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জাতের কসম করে বলি রে আমার আনন্দপুরের মুসলমান বাবারা, আজকের এই জান্নাতের বাগানে যারা বসলেন, এই সামান্য সামিয়ানার নিচে যারা বসলেন, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমার আপনার কারো মরণ হয়, নিঃসন্দেহে আপনার মরণটা জান্নাতি মরণ, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? কারণ আমার নবী বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ও মুসলমান শুনে নাও, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকতে পারে না, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। ও বন্ধুরে আমার, আল্লাহ পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ নির্বাচন করেছেন। ইচ্ছা করলে এখানে আসা সম্ভব না যদি আল্লাহর দয়া না থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া যদি না থাকে এখানে বসা সম্ভব না। কারণ আবু জাহেল আমার নবীরে দেখছে, সাইয়েদনা হযরত ওমর ফারুক আমার নবীরে দেখছে। দুইজনে ছিল মক্কার বড় কাফের, একজনে মাথা কাটার জন্য হুকুম দিল, আর একজনে মাথা আনার জন্য রওনা দিল। আমার নবী দোয়া করেন, আল্লাহ রে, তোমার দিন ধর্ম প্রচার করতে পারি না, ইসলামের দাওয়াত দিতে পারি না, কলেমার কথা বলতে পারি না, আজানের ধরি দিতে পারি না। ও আল্লাহ, দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দুইজনে ছিল বড় কাফের, কিন্তু আমার নবীর দয়ার বদৌলতে, দোয়ার বদৌলতে আমার আল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দয়া কইরা, যিনি ছিলেন জাহান্নামের কিনারায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাইয়া দিলেন জান্নাতের মিনারায়। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, মাহফিলে সবাই আসবে না, সবাই বসবে না, আল্লাহ যার প্রতি দয়া করে। কারণ আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত চাও, আমি আল্লাহ তোমার রহমতের দয়া করব। এই জন্য আল্লাহ যার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, এই মাহফিলে আমার আল্লাহ তাকে বসাইলেন। আসুন, আমার আল্লাহ যাকে বসার সুযোগ দিয়েছেন, জবানটা খুলে দিয়ে, চিৎকার দিয়ে, একটু মোহাব্বতের সহিত আমার আল্লাহর জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ। কি নাম দইরা ডাকলে আল্লাহ, কি নাম দইরা ডাকলে আল্লাহ জবাব দিবা বান্দারে? আমি কি নাম দইরা ডাকব তোমারে? আল্লাহ 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 হো আল্লাহ রে মন, আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটি নাজো ফিলে কলব জিন্দা হবে না ভাইরে। আল্লাহর নামটি নাজো ফিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রে মন, আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা
কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না ভাইরে মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 এই সবে যাইতে হবে বুঝে কেন বুঝো না মন এই সবে যাইতে হবে বুঝে কেন বুঝো না আদম কুদ্দুস ডেকে বলে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা কর জোরে নত শিরে আল্লাহ উঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা নিও নবীজির খাতিরে হাসর পার করে দিও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ কত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাবুদ বান্দা যাবে কার কাছে সকলেরই দুয়ার থেকে ফিরিয়া তোমারি দরজায় রইলাম দাঁড়াইয়া আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া
বান্দা যদি জাহান্নামে জ্বালাইবা, তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবা। মরিয়া গিয়াছে আল্লাহ যাদের মাও বাপ, মাফ করো আল্লাহ কবরে রাজা। কত কষ্ট করছে না ভাই সংসারে, জানি না গো কেমন আছেন কবরে। ও আমার আনন্দপুরের বাবা ভাই বন্ধুরা রে, দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছি রে বাবা, আর কত রঙের বাজারে দোকানদারি করবা, আর কত দুনিয়া দুনিয়া করে সময়টা নষ্ট করে দিবা। এই দুনিয়া থেকে কত মানুষ আনন্দপুরের কবরে ছুঁয়ে গেল, আজ পর্যন্ত কোনো মানুষকে আসতে দেখলাম না। এই দুনিয়াতে আসার সুযোগ আছে রে, থাকার কোনো সুযোগ নাই রে বাবা। ও আমার এলাকার বাবারা, দুনিয়ার কাজকর্ম যদি বন্ধ হয়ে যায়, একটু লক্ষ্য করে দেখো, আজকের এই দিনিয়া মাদ্রাসার মাঠটা জান্নাতের বাগান হয়ে গেছে। হাতে দড়ি পায়ে দড়ি রে বন্ধু, বাড়িতে না বসে জান্নাতের বাগানে বসে যাও। জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি কুমিল্লার বাজারে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি এলাকার বাঁশপুরার বাঁশ পাইকা লাল হয়ে গেছে গো, কার জন্য জানি মসজিদের পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে। জানি না রে আল্লাহ, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে রে আল্লাহ, কার মা বাবার কবরে জানি ৯৯টা বিষাক্ত সাপের বাসা হয়ে গেছে। মাবুদ রাব্বানা, আমরা রে বুঝি মায়া লাগে না। আয় আল্লাহ তাকায়া দেখো, আজকের মাহফিলে যারা হাত উঠাইলো, এক দলের মা নাই, আরেক দলের বাবা নাই, আরেক দল আছে এমন তিনজন মাও নাই বাবা নাই রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান আমি গুনাহগারের সঙ্গে যারা দুটা হাত উঠাইয়া দুই চোখ থেকে দুই ফোঁটা গরম পানি ফালাইয়া বিনায়া বিনায়া মা মা বলে কান্দে রে আল্লাহ, বাবা বাবা বলে কান্দে আল্লাহ। আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, হাদিস শরীফে আসছে মানুষের রূহগুলি বাড়ির দরজায় মাহফিলের দরজায় ভিখারির মতো তাকায়া থাকে। তাদের জন্য কোনো সওয়াব রাসানি হয় কিনা, ইসালে সওয়াব হয় কিনা? আল্লাহ আজকের মাহফিল ইসালে সওয়াবের মাহফিলে যারা হাত উঠায়া দিল, আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আছেন, মা বাবার কবরে আর আযাব দিও না আল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। মাহফিল প্রতি বছর হয় আল্লাহ। আমার ভাই আবু বকর সিদ্দিক মামুন ভাই, আল্লাহ আমার নানা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ভান্ডারী সাহেব, আল্লাহ এলাকার বাবা ভাইদের কিনে মাহফিলের ইন্তজাম করে আল্লাহ মাহফিলে যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিল তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা উপস্থিত হলো, যারা শরীক হলো, তাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা মাহফিলে আসছে শেষ পর্যন্ত থাকার, সুস্থতার সাথে থাকার তৌফিক দাও আল্লাহ। আমি গুনাহগার আল্লাহ, এলাকার সন্তান যাদের দোয়ার বদৌলতে দেশ বিদেশে আলোচনা করি রে আল্লাহ। আল্লাহ এই মানুষটির জন্য তুমি আল্লাহর কাছে হাত উঠাইলাম আল্লাহ। আমার এলাকার বাবা ভাইদের হায়াতে ঈমানে আমলে বরকত দান করে দাও। আর যেই দিন দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে আল্লাহ,
এই দেহের মধ্যে কাফনের কাপড় লাগার আগে হেরামের কাপড় লাগায়া দিও রে আল্লাহ। প্রত্যেকের মৌতের জবানে মধুর কলমা পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আজকে বলেন দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত কোনো মানুষ এই পর্যন্ত দেখলাম না যে তার চাহিদা শেষ হয়ে গেছে, আসেনি? যদি পাইলাম না রে, খাইলাম না রে, দিল না রে। আপনি কোনো দোকানদারে জিজ্ঞেস করেন ভাই ব্যবসা কেমন, না ভাই গতবারের মতো তেমন ভালো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো কৃষককে জিজ্ঞাসা করেন ভাই ফসলের কি অবস্থা, না ভাই এত সুবিধা হয় নাই। কিন্তু আপনি দেখবেন 100 জনের ভিতরে শুকরিয়া আদায় করার মানুষ আপনি পাবেন না, প্রিয় ভাইয়ের আমার। কিন্তু আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তুমি যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নেয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন তো আমাদের শুকরিয়া আদায় করার শেষ আছে? আপনি দেখবেন অনেকের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, খেয়াল করবেন কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ অনেকের টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, জমি দিয়েছে, একটা ছেলে বিদেশ আছে, যদি বলেন বা মসজিদের ইমাম সাহেব যদি বলে ভাই আল্লাহ তো তৌফিক দিছে হজটা করে আসে না, না হুজুর ছোট ফোলাটা লাইন করতে আসি। কথা কয় না, ঠিক না বে ঠিক? হুজুর বটটা তো গেছে, মাজ্জাটাও গেছে, ছোটটার লাইন করতে আসি, 2 লাখ টাকা এক জায়গায় পাসপোর্ট শো দিয়ে রাখছি, যদি ব্যবস্থা হয় তাইলে চিন্তা করা যাবে, ঠিক কিনা বলেন? আবার অনেকে হুজুর মোটামুটি ছেলে না থাকলে হুজুর মেয়েটা তো বিয়ার সময় হয়ে গেছে, বিয়ের সাথে দিয়ে শাদি তারপরে বুড়োটেরা হয়ে লই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরিয়া আদায়ের শেষ নাই। কিন্তু আপনি দেখেন এখন 2 লাখ টাকা দিয়ে হজ করতে যায় না, 5 লাখ টাকা দিয়ে হজ করতে চায় না, কিন্তু পাশে যদি কেউ জমি বেচে কয় অন্যরা রাখতে পারবো না, এটা আমারই দরকার। কথা কয় না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করো। মাশাআল্লাহ, আমরা যে শুকরিয়া আদায় করতে আসি, যদি মাহফিলে আসরের পরে দিয়ে একটা ঘোষণা দিত যে তাবারুকটা রেডি হয়ে গেছে এখনই দিয়ে লাইব, তো দেখতেন যে আসরের পরে কি মানুষ, যেটা মনে করেন কিছুদিন আগে হইছে, মানে বছর 1.5 বছর হয়েছে, এটারও লই আইব যে দেন এটারও একটা প্যাকেট দেন। কথা কয় ঠিক না বে ঠিক? আমার কথা কি সত্য না মিথ্যা? যদি আসরের পরে এই ইমাম সাহেব হুজুর, মুস্তাফা সাহেব হুজুর যদি বলতো এই আনন্দপুর এলাকাবাসী তাবারুক তো রেডি হয়ে গেছে, কে কোথায় আছেন, আসেন আসেন মাহফিলে প্যান্ডেলে আসেন, আজকে আগে তাবারুক দেওয়া হইব, তো ওই দেখতেন যে মানুষ কি আপনারা ওই যে মাঝে মধ্যে কয় না বাকি খান্নেওয়ালা নগদ খান্নেওয়ালার দমকায়, আপনারা যারা বসে রয়েছে আরে মিয়া সরেন আমারা জায়গা দেন, মাহফিলে আসছি দুনিয়ার কাজকর্ম ফালাইয়া, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কেমন খুশি হয়। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে রওনা দিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন। হঠাৎ করে দেখেন পথের মধ্যে একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ডেকে বলে মুসা কই যাও কই যাও? কয় আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাই কথা বলার জন্য। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার হলো, যেই মানুষটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ওই মানুষটি কিতাবের মধ্যে আসছে তার 2টা হাত নাই, 2টা পা নাই, এমন প্রতিবন্ধী আল্লাহ 2টা হাতও দেয় নাই, জন্ম থেকে আল্লাহ 2টা পাও দেয় নাই। এমন মানুষ এই দুনিয়াতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা যারা কান্দির পারে যান দেখবেন টাউন হল মাঠের অপোজিট পাশে ছোট্ট একটা ছেলে 8 থেকে 10 বছর বয়স ভিক্ষা করে, 8 থেকে 10 বছর অথবা 10 থেকে 12 বছর হবে, কালো করে একটা ছেলে, তার 2টা হাত নাই, শুধু 2টা পা আছে, 2টা হাত একেবারে নাই, টোটালি ভাবে তার 2টা হাত নাই। প্রায় সময় আমি কান্দির পারে দেখা হলে তাকে কিছু সাহায্য করি এবং আশ্চর্য হয়ে যাই, তার দিকে তাকায় থাকি, মালিক একটা আঙ্গুলও যদি অসুবিধা হয়, ডিস্টার্ব হয়, চলতে বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? একটা হাত যদি ভেঙে যায়, ট্রমা হসপিটালে তাড়াতাড়ি করা অপারেশন করে ঠিক করার জন্য পাগল হয়ে যায়, 1.5-2 লক্ষ টাকা খরচ করে একটা হাত ভালো করার জন্য মানুষ পাগল হয়ে যায়। আর আমি দেখলাম 2 ছেলেটার 2টা হাত আমার আল্লাহ একেবারে দেয় নাই, উদাম থাকে, একেবারে উলং, মানে অর্থাৎ জামা নাই, এভাবে উদাম থাকে। গরমের দিন আর শীতের দিন একটা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেওয়া থাকে।
আমি বড় আশ্চর্য হয়ে যাই, আরে আল্লাহ, হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, কান দিলা, নাক দিলা, মাথা দিলা, কত সুন্দর দেহ বানাইলা। আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করব। কাল হাসরের ময়দানে তুমি যদি আমারে জবাব নাও, আমি বান্দা তোমার দরবারে জবাব দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা দিয়েছেন তুর পাহাড়ে যাবে, কথা বলবে, বান্দাটা দাঁড়িয়ে আছে, হাত নাই পা নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কয় মুসা কই যাও? কয় আল্লাহর কাছে যাই। কয় আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমারে বানাইলো, হাতও দিল না, পাও দিল না। আমার আল্লাহ আমারে বানাইলো হাত ছাড়া, পা ছাড়া। কি জন্য আল্লাহ বানাইলো? কাজ করে খাইতে পারি না, জমিনে হাঁটা চলা করতে পারি না রে মুসা, আমার আল্লাহর জিগাইবানি কেন আমার আল্লাহ আমারে বানাইছে। পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেলেন, বললেন ঠিক আছে ভাই, আমি যাই তোমার কথা বলবো। কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখে আরেকটা লোক দাঁড়িয়ে আছে, মনে করেন বড় পুকুর পাড়ের কাছে। মুসা নবী তুমি কই যাও? আমি আল্লাহর কাছে যাই, তোর পাহাড়ে যাই, কথা বলবো। ডেকে বলে, মুসা, আমার আল্লাহ দুনিয়ায় আমারে কোনো সম্পদ দেয় নাই। কি দেয় নাই? কথা বলতে হবে বাবা, কি দেয় নাই? আল্লাহ পাক আমারে দুনিয়ায় কোনো সম্পদ দেয় নাই। আমি একেবারে নিঃস্ব গরিব, আমার জমিন নাই, আমার ঘর নাই। রাস্তার পাশে সরকারি জায়গা, খাস জায়গার মধ্যে একটা ছাবরা দিয়ে একটা বাছাই করে কোন রকম আমি থাকি। তুমি না বলো রে মুসা, তোমার আল্লাহর কাছে কোনো ধনের অভাব? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর কাছে ধনের অভাব আছে? এ মুসা তুমি বলো, তোমার আল্লাহর কাছে ধনের কোনো অভাব নাই। আমার আল্লাহরে জিগাইবানি কি করলে আমার আল্লাহ আমারে সম্পদ দান করবি। আল্লাহর নবী বলেন ঠিক আছে বান্দা, যাওয়ার পরে জিজ্ঞাসা করব। পয়গম্বর আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখে সুসজ্জিত পোশাক গায়ে দিয়া একজন বান্দা তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। পয়গম্বর মুসা নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। যেই মাত্র পয়গম্বর মুসা কালিমুল্লাহ লোকটার সামনে গেল, দেখে বলে, মুসা কই যাও? কয় আমি আল্লাহর কাছে যাই। আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। কয় কেন? কয় তুমি আমার আল্লাহর কাছে যাইবা। আমার আল্লাহরে বইলো, আল্লাহ আমার এত ধন দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত টাকা দিয়েছে, আমার আর ধনের অভাব নাই। ধন আর লাগবে না, টাকা লাগবে না, সম্পদ লাগবে না। তুমি আমার আল্লাহরে বইলো কি করলে আমার সম্পদ বন্ধ হয়ে যাবে, আর আসার দরকার নাই, আর আসার দরকার নাই, সম্পদ আমার আর দরকার নাই। তুমি আমার আল্লাহরে বইলো কি কাজ করলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, আর লাগবে না। মুসা নবী বলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাওয়ার পরে তোমাদের প্রশ্নগুলি বলবো। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যেই মাত্র তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন যখন শুরু হয়ে গেল, পয়গম্বর ডেকে বলে, মালিক রে, ও আমার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আজকে আমার প্রয়োজনীয় কথা বন্ধ, আজকে আমার কাছে ওহী পাঠানো বন্ধ রাখো আল্লাহ। বড় আশ্চর্য, তিনজন মানুষ আজকে আমি রাস্তার মধ্যে দেখলাম। আল্লাহ গো, তিনজন মানুষ তিন রকম, তিনজনের প্রশ্ন তিন রকম। ও আল্লাহ, আগে আমার এই প্রশ্নের জবাবগুলি দাও, তারপরে আমার প্রয়োজনীয় কথা হবে। আল্লাহ, তিনটা লোক আমার কাছে তিন রকমের প্রশ্ন করলো, তুমি আল্লাহ ছাড়া আমাকে জবাব দেওয়ার আর কেউ নাই, তারাও জানে, আমিও জানি। আল্লাহ, এই তিনজন ব্যক্তির জবাব আমি মুসা তোমার কাছে জানতে চাই। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জবান করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান কবির মনোযোগ। আল্লাহ ডেকে বলে, মুসা কি কথা বলবা, কি জবাব চাও?
পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, যখন তোমার কাছে রওনা দিয়েছিলাম সর্বপ্রথম পথের মধ্যে একটা লোকের সাথে দেখা হলো, যার দুইটা হাত নাই, যাকে আল্লাহ তুমি দুইটা পা দাও নাই। ওরে তোমার মতন দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, বলেন আমি বান্দা দয়া ভিক্ষা চাই। আল্লাহ নবী ডেকে বলে, রে মালিক, আসার সময় প্রথম লোকের সাথে পথিমধ্যে দেখা হলো, যাকে তুমি আল্লাহ দুইটা হাত দাও নাই, দুইটা পা দাও নাই। ও আল্লাহ, লোকটা আমাকে প্রশ্ন করেছে তোমার কাছে বলার জন্য, কি কারণে তুমি তারে বানাইলা, হাতও দিলা না, পাও দিলা না। আমার আল্লাহ ডেকে বলে, মূসা, দ্বিতীয় নাম্বার কি বলল? আল্লাহ তাকে সম্পদ দিলা না, কি করলে সম্পদ হবে? তৃতীয় জন কি বলল? আল্লাহ তুমি তার সম্পদ দিয়েছো, আর দরকার নাই, কি করলে সম্পদ আসা বন্ধ হয়ে যাবে? আল্লাহ ডেকে বলে, রে মূসা, তৃতীয় নাম্বার ব্যক্তিরা যাকে আমি আল্লাহ সম্পদের অভাব দেই নাই, তাকে বলে দিও সে যেন আর আমার শুকরিয়া আদায় না করে, আমার প্রশংসা না করে, দেখবা এমনি এমনি তার সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার। এমনই দুই নাম্বার ব্যক্তিটা, তুমি আল্লাহ থেকে দুনিয়ার কোনো ধন দাও নাই, সম্পদ দাও নাই, টাকা দাও নাই, বাড়ি গাড়ি নারী দাও নাই। আল্লাহ, লোকটা বলেছি কি করলে তার সম্পদ হবে? তুমি আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, তুমি জ্ঞানীয়ন, তুমি বড় ধনী রে আল্লাহ, তুমি ধনের ধনী মালিক, তোমার কাছে ধনের কোনো অভাব নাই। আল্লাহ, কি কাজ করলে তার সম্পদ হবে? আল্লাহ ডেকে বলে, রে পয়গম্বর, আমার বান্দারে বলে দিও, আমার বান্দা যেন বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার বলেন না। কার শুকরিয়া আদায় করে? নিচে বসেন, খারাপ লাগে, একটু চেয়ারে বসেন। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তিন নাম্বার ব্যক্তিটা, আল্লাহ তুমি তার হাত দাও নাই, পা মতো দুটো হাত নাই, চলার মতো পা নাই। আল্লাহ ডেকে বলে, মূসা, আমার বান্দারে বইলা দিও, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম, ওই জাহান্নামের মধ্যে কিছু গর্ত আছে, কিছু ছিদ্র আছে, আমি আল্লাহ ওই ছিদ্রগুলি পূরণ করার জন্য তারে বানাইলাম। একবার আওয়াজ করে কি বলবেন না? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রে আনন্দপুরের মুসলমান বাবারা, পয়গম্বরে কালিমুল্লাহ প্রস্তুতগুলি নিয়ে আসতেছে। পথের মধ্যে প্রথম তৃতীয় নম্বরের লোকটা দাঁড়িয়ে আছে, যার আল্লাহ সম্পদের অভাব দেয় নাই। লোকটা ডেকে বলে, মূসা, কি নিয়ে আসলা, কি নিয়ে আসলা, কি জবাব আসলো? মূসা আলাইহিস সালাম ডেকে বলে, রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেছে তুমি আর আল্লাহর প্রশংসা করবে না, তুমি আর শুকরিয়া আদায় করবে না, দেখবে তোমার সম্পদ বন্ধ হয়ে যাবে। লোকটা একটা চিৎকার দিয়া চোখের পানি ফেলে কয়, মূসা রে, আমি জানি আমার আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আমাকে সম্পদের অভাব দেন নাই, সম্পদের কমি দেন নাই, সম্পদ কমান নাই। এ মূসা, যে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ অঢেল সম্পত্তি আমারে দিলেন, যার শুকরিয়া বন্ধ করে দিলে সম্পদ কমে যাবে। মূসা রে, না না, আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করতে পারবো না। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহর গোলাম, শুকরিয়া যদি বন্ধ না হয় তোমার সম্পদ কমবে। দুই নাম্বার ব্যক্তিকে ডেকে বলেন, এ মূসা, আমার খবর কি? আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতা। ওই মানুষটা ছিল আমরা এলাকার কিছু মানুষের মতো, ফাইলেও কয় ফাইছি না, আছে না নাই? দেখলেও কয় দেখছি না, খাইলেও কয় খাইছি না, আছে না নাই? লোকটা হাসি দেয়া কয়, মূসা, তুমি একটা কথা বললা, আমি শুকরিয়া কিভাবে আদায় করব? তুমি কি আমার সম্পদের ফয়সালা করো নাই? শুকরিয়া আদায় করে লাভ কি? আমার তো কিছুই নাই। আমার আল্লাহ শুনেনি, কথা কয় না। লোকটা কি বলে তার মনের খবর জানে কে? তুমি তো মালিকুল কাদির,
ওরে বানাও কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। মাফ করার মালিক কে? লোকটা হাসি দিয়া বলে, মুসা তুমি আমার সাথে মজা করো না, আমি কি শুকরিয়া আদায় করবো? আমার থাকার ঘর নাই, পকেটে টাকা নাই। যেই মাত্র লোকটা কথাটা বললো, আমার আল্লাহ শুনে বড় রাগান্বিত হলেন। আল্লাহ বলে, রে কক্সবাজারের তুফান এমন জোরে ধাক্কা দে তার সাবরাটাও যেন ফইরা যায়। আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি হয়, কিতাবের মধ্যে আসছে এমন জোরে একটা বাতাস আসলো, তুফান আসলো, তার যে ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, থাকার মতো একটা ছোট্ট ঘর ছিল, ঘরটা সাথে সাথে ভেঙ্গে চুরমার হয়ে গেল। লোকটা বড় আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, ছোট্ট ঘর ছিল, এটাও আল্লাহ নিয়ে গেলেন। বুঝতে পারলাম আল্লাহ আমার উপরে বড় রাগ করেছেন। লোকটার সাথে সাথে আল্লাহর জমিনে মাথা টিকাইয়া সেজদা দিয়ে কফাল লাগাইয়া আমার আল্লাহর দরবারে যখন শুকরিয়ার সেজদা দিলেন, আল্লাহ বড় অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, বড় জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা সেজদা দিয়া কান্দে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া কয়, রে ফেরেশতা, যা তাড়াতাড়ি কইরা আমার বান্দার একটা ঘর বানায়া দে। যেই মাত্র লোকটা আমার আল্লাহর প্রশংসার সেজদা দিল, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসার জন্য মাথাটা ঠেকায়া দিল, দিতে দেরি হয়, আমার আল্লাহ তার উপরে শুকরিয়া আদায় করতে দেরি হয় না। কিন্তু কষ্ট লাগে, দুঃখ লাগে। কত গরিব লোক দেখছি এই সমাজে, যখন গরিব ছিল মসজিদে বেশি যাইতো, নামাজ 5 ওয়াক্ত পড়তো, এখন টাকা হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্যাংকের মধ্যে 2-3টা আছে, জমিন আছে, আস্তে আস্তে নামাজ পড়া বন্ধ করে দিছে। আছে না না? এই কথা কয়, আছে না নাই? বহু লোক আছে, ব্যস্ততা বেড়ে গেছে। আরে মুসলমান, যে আল্লাহ দিতেও পারে আবার নিতেও, নদীর পার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠি? আর এখন টিয়া হইয়া তো আরেক জ্বালা হয়ে গেছে, ব্যবসাটা বাইরে গেছে। কথা কয় না? আছে না নাই? লাখে 30,000, কয় হাজার? নাউজুবিল্লাহ, কি বাইর যায়নি কইবেন না? পকেটে রাখিয়ে দিচ্ছেন, জোরে কর নাউজুবিল্লাহ। টাকা হইয়া এখন মজা হয়ে গেছে। এখন মোটামুটি এমন কোনো গ্রাম বাদ নাই যে সুদের ব্যবসা নাই। ঠিক কিনা বলেন? আরে বেড়া তো যেমন, তো বেডিয়ের কাছে ব্যবসাটা আরো বেশি জমজমাট। কথা কয় না? বেডিয়ের যেমন তোমার, কিছুদিন আগে শুনলাম যে হগিন্নি বেডি ওটে এলাকায়, ও আমরা আসে নাউজুবিল্লাহ কইলেন না, হগিন্নি বেডি ভিক্ষা করে হেবুডিও সুদের উপরে টেয়া লাগায়। বাস্তব না বাস্তব? হুজুর বাস্তব। কিন্তু সুদের সর্বনিম্ন গুনাহটা হইল নিজের আপন মায়ের সাথে জিনা করা। কার সাথে? কথা কয় না, কার সাথে? আচ্ছা, যদি মনে করেন আপনাকে 2জন ইমাম সাহেব আছেন, এখানে 2 মসজিদের 2জন খতিব সাহেব আছেন, আগামী জুমায় যদি এই হুজুরে মিম্বারে দাঁড়ায় কয়, হুজুরে মিম্বারে দাঁড়ায় কয়, আনন্দপুরের মানুষ কোনো এক লোক, নাম প্রকাশ করলাম না, 10 লাখ টাকার একটা ভান্ডিল দিছে, শুধু কেউ দাঁড়ায় মসজিদে বলবেন যে আগামী জুমা আইয়া যে আমি আমার মায়ের সাথে জিনা করছি, 10 লাখ টাকা দেন। আচ্ছা বলেন, একটা লোক পাওয়া যাবে নি? কথা কয় না? একজন লোক পাওয়া যাবে? তাহলে এই 10 লাখ টাকা দিবে আপনি, পাওয়া যায় না। আর আমার নবী বলেছেন 1500 বছর আগে যে সুদের সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। আজকে কোন এই ব্যবসাটা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বাবা, বাচ্চা হুন্না খাইয়েন, দেখবেন রাস্তা দিয়ে কত কুত্তা, কত ফুনফুন্না কুত্তা আছে না? কথা কয় আসেনিও? কি শরীর দেখবেন, জব করলে মনে 15 কেজি গোস্ত হইব। আচ্ছা, কোন আজ পর্যন্ত এই বোয়ারা বাজার বরফুকুরবার কোনো কুত্তার গোস্ত বেচা হয়েছে নি? কথা কয় না? বেচছিনি কোনো কুত্তা জব করে? কত কুত্তা ব্যবহারী রাস্তাঘাটের হারারাত চিল্লায়, কোনো কুত্তা কি বেচা হয়েছে নি? আর একটা ছাগি, মনে করেন ছাগল না ছাগি, এটা 5টা বাচ্চা দিছে, হুগাইয়া কাঠ হয়ে গেছে, চামড়ার লগে আড্ডি লেগে গেছে,
এটা যদি বাজারে জব করে, রাজগঞ্জ বাজার জব করে বেচা হইব নিও, কেজি কি 100 না 900? কথা কয় না। তাহলে এটা হালাল না হারাম? তো হালাল হওয়ার কারণে এটা যেটা চামড়া আড্ডি লাগিয়ে গেছে এটা 900, আর এটা হারাম হওয়ার কারণে ফুনফুন্যা কুত্তা রাস্তা দিয়ে আনে, এটারে বেচা হয়নি। যদি কোনো সময় শুনে কোনো দোয়ানে কুত্তার গোস্ত বেচা হয়েছে, এই দোয়ান আর থাকবো নি? কথা কয় না। একবার ডাকা ধরা পড়ছিল সুলতান ডাইংয়ে, অনেকে খাইতে যায় কাচ্চি বিরিয়ানি, গোপন সূত্র ধরা পড়ছে এটা কুত্তার গোস্ত দিয়ে রাঁধছে। মানুষে বুঝাইছে না তো, সিস্টেম করছে, ধরা পড়ে দোকানদারের 50 লক্ষ টাকা জরিমানা। কয় লাখ? আচ্ছা বলেন, 50টা কুত্তা একখানে করলে 1 লাখ টাকা বেচা হইব নি? আর হাতে শুধু কুত্তার গোস্ত না জানে খাবাইছে, 50 লাখ টাকা জরিমানা দিছে। কারণটা কি? এটা হালাল না হারাম? কথা কন। আমরার ভিতরে দেখবেন অনেকে দেখবেন চর্বি পছন্দ করে, আছে না? কথা কয় না। দেখবেন অনেকে গোস্তর ভিতরে অনেকে চর্বি পছন্দ করে, আবার অনেকে কেন হাড়ের সমস্যা, চর্বি খাইতে ভাল লাগে না। এখন মনে করেন যে ব্যক্তি চর্বি পছন্দ করে, এখন ইন্ডিয়া গেছে। কই গেছে? কথা কই গেছে? ইন্ডিয়া গেছে চিকিৎসার লাগে, মনে করেন দিল্লি গেছে অথবা মাদ্রাজে গেছে বা চেন্নাই গেছে। যাওয়ার পর একটা হোটেলে ঢুকছে, ঢুকার পরে হোটেলের মধ্যে খাবার দিছে। এখন খাইতে বইছে, ওরে দেখে যে ওই বলের ভিতরে দেখে যে একটা চর্বি বাসে, যেখানে ফাতিলের ভিতরে গোস্ত বিক্রি করে, দেখে যে চর্বি বাসে। হেতের আবার চর্বির প্রতি নিশা বেশি, চর্বি একটু বেশি কে যাইয়া হিন্দি তো আর বোঝে না, তো যাই একটা ইশারা দিয়ে কইছে যে এইটা দাও। কি দাও?